দেন, দেন ভাই। কি সুন্দর করে এই 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 আমার এই স্ক্রিনের উপরে দিয়া এই শামুকটা কেমনে চেলচালায়া যাইতাছে গা। মানুষটার উপরে দিয়ে যাইতাছে গা। মানুষটার কিছু হইতাছে না। কি গেম বানায় এডি দেখার মতো কোনো গেম হইলো? হ্যাঁ, এমন বাজে গেম। আপনারা ওই ভিডিও দেখার লিগা আয়া পড়ছেন। কি একটা অবস্থা! বাইরে মানুষজন চিল্লাচিল্লি করতেছে। বুঝাইতেছেন যে আসলে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। সো আমরা হয়তোবা এটা আমাদের ৬ নাম্বার ভিডিও পাইগেম নিয়ে, অ্যান্ড আমরা এই পর্যন্ত করছিলাম। সো শুরু করা যাক, এরপর আমাদের কি করা যেতে পারে। সো এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ এই ভিডিওতে আমরা গত ভিডিওরই আরেকটু এক্সটেনশন হিসেবে ব্যবহার করব। বিকজ এই ভিডিওতে আমরা দেখব যে আসলে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করার আরো কিছু বেনিফিট গুলো এবং কি ফাংশন এই রেক্ট্যাঙ্গেল গুলো আমাকে দেয়। সো যেহেতু আমরা দেখতে পারতেছি যে এই স্নেইলটা আসলে স্ক্রিনের উপর দিয়ে খুব সুন্দর মতো চলে যেতেছে, কিন্তু আমার প্লেয়ারের উপর দিয়ে যেতেছে, কিছুই হইতেছে না প্লেয়ারের। তো আমাদের এমন একটা কিছু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, যে লজিকের মাধ্যমে আসলে আমাদের এই প্লেয়ারটা কোনোভাবে যেন মারা যায়, অথবা আমাদের গেমটা যেন স্টপ হয়ে যায়। সো এটা করার জন্য আমাকে বুঝতে হবে যে কখন আমাদের এই প্লেয়ারটার সাথে আমাদের এই স্নেইলটার সংঘর্ষ হইতেছে, সংঘর্ষ হইতেছে। What the hell? তো যাই হোক, সো এই সংঘর্ষটা বুঝা অথবা কলিশনটাকে বুঝার জন্য রেক্ট, যে আমরা পাইগেমের যে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করছি, সেটা আমাদেরকে কিছু আলাদা ফাংশন দেয়, যেগুলোর মাধ্যমে আমরা আসলে এটাকে যাচাই করতে পারি। সো তার মধ্যে এমনই একটা ফাংশনের নাম হচ্ছে কোলাইড রেক্ট। সো কোলাইড রেক্টের কাজটা কি আমি যদি আপনাদেরকে একবার দেখাই। সো জিনিসটা হচ্ছে এরকম, যে আমাদের প্লেয়ারের জন্য একটা রেক্ট্যাঙ্গেল আছে এবং আমাদের স্নেলের জন্য একটা রেক্ট্যাঙ্গেল আছে। এই দুইটা রেক্ট্যাঙ্গেল যখন একটা আরেকটার উপরে চলে আসবে, তখন এটা আমাদেরকে একটা ট্রু অথবা ফলস ভ্যালু রিটার্ন করবে। এটা নিয়ে আমি বেশি কথা না বলে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারি। তো আমি একেবারে আমাদের pygame.display.update এর ঠিক উপর লাইনে চলে যাব এবং এখানে যা আমরা লিখতে পারি প্রিন্ট আমাদের প্লেয়ার রেক্ট ডট কোলাইড রেক্ট। নিচে যদি দেখি আমি কোলাইড রেক্ট সবগুলো আসলে ছোট হাতের হবে। সো এই ফাংশনটার ভেতরে আমি দিয়ে দিতে পারি যে আসলে কোনটার সাথে কোলাইড করাটাকে আমরা যাচাই করতে চাইতেছি। সো আমাদের এনিমির সাথে আমরা কলিশনটাকে যাচাই করতে চাইতেছি। সো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা আসলে কিছুই দেখতে পারবো না, কারণ এটা আসলে ইন্টারনালি হবে। তো আমি চাইলে এই ভ্যালুটাকে প্রিন্ট করে দেখতে পারি যে আসলে কি হয়। সো আমি প্রিন্ট করতেছি প্লেয়ার রেক্ট ডট কোলাইড রেক্ট, তার ভেতরে এনিমি রেক্ট। আমি প্লেয়ার রেক্ট্যাঙ্গুলারের সাথে এনিমি রেক্ট্যাঙ্গেলের কলিশনটাকে দেখতে চাইতেছি যে আসলে এটা আমাদেরকে কি রিটার্ন করে। তো এখন যদি আমি গেমটাকে চালাই, তাহলে দেখতে পারবো যে নিচেই ফলস 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 হইতেছে, কিন্তু যখনই আমাদের স্নেলটা প্লেয়ারের উপরে চলে আসতেছে, ঠিক তখনই ট্রু প্রিন্ট হইতেছে। আপনারা কি দেখতে পারতেছেন? আমি জানি না, দেখতে পারলে খুব ভালো, না দেখতে পারলে আমার কিছু করার নেই, মাই ব্যাড। সো এই যে ট্রু প্রিন্ট হলো। সো আসলে এটা আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, যেটা আসলে ট্রু অথবা ফলস হবে, এবং যাচাই করবে যে একটা রেক্ট্যাঙ্গেলের সাথে আরেকটা রেক্ট্যাঙ্গেল আসলে কোলাইড হইতেছে কিনা। তো আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে প্রিন্ট করে দেখতে পারি। যেমন এখানে আমি এর আগে প্রিন্টের বদলে আমি প্রিন্টটাকে সরায় দিতে পারি। সো এনিমি রেক্ট আমি এটাকে সেট করে দিলাম এবং তার আগে আমি জাস্ট ইফ দিয়ে দিলাম। সো পাইথন যেহেতু আপনি বুলিয়ান ভ্যালুকে যাচাই করতে পারে, সেহেতু আমার এখানে ইফ প্লেয়ার রেক্ট ডট কোলাইড রেক্ট এনিমি রেক্টের সাথে আমার এটা যাচাই করার তেমন কোনো প্রয়োজন পড়বে না। সো সেহেতু আমি ভেতরে প্রিন্ট করে দিতে পারি, যেমন যদি কলিশনটা হয়, যদি ট্রু রিটার্ন করে, তাহলে আমার এখানে প্রিন্ট করবে কলিশন। আমি কলিশন বানান ভুল করছি, একটা আই দিইনি, সো আইটা দিয়ে দিলাম। এবং এখন যদি আমি এটাকে রান করি, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবো যে প্রিন্ট হওয়া শুরু করছে কলিশন। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, অ্যান্ড এটা আসলে কিভাবে কাজ করে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো এর মধ্যে আরো কিছু আমাদের কাছে আলাদা ফাংশন আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা ফাংশন হবে কোলাইড পয়েন্ট। এটা ছিল কোলাইড রেক্ট, আর একটা আছে কোলাইড পয়েন্ট, যেটা আমাদের কোনো একটা পজিশনের ভ্যালুকে আসলে চেক করতে পারে। তো আমরা আসলে এটা দেখার জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো জিনিসটা, কারণ আমি জানি যে মুখে মুখে বললে আপনাদের তেমন কোনো কিছু হবে না।
সো এটার জন্য আমি আপনাদেরকে আরো এক্সট্রা কিছু জিনিসপাতি শিখাইতে পারি এর সাথে, সাথে। আমরা পাইগেম দিয়ে আমাদের মাউসের পজিশনটাকেও বের করে নিতে পারি। সো মাউসের পজিশনটা বের করার ইজি একটা ওয়ে হবে যে আমরা এখানে লিখে দিতে পারি মাউস পজিশন ইকুয়ালস টু দিয়ে আমি নিচে যদি লিখি, সো মাউস পজিশনটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব এবং আমরা এখানে লিখব pygame ডট মাউস ডট গেট পজ। তো ছোট হাতের হবে গেট আন্ডারস্কোর পজ। সো এটা কি করবে, আমাদের মাউসের পজিশনটাকে আসলে স্টোর করবে। তো আমি এটাকে প্রিন্ট করেও দেখতে পারি যে আসলে কি হয়। সো আমি প্রিন্ট করব আমাদের মাউস পজিশন ভ্যারিয়েবলটাকে, এবং প্রিন্ট করার পর আমি যদি রান করি, এখন আমার মাউসটা কোন পজিশনে আছে আপনারা দেখতে পারতেছেন, এটা 0 পজিশন দেখাইতেছিল একটু আগে। এখন যদি আমি জাস্ট মাউসটাকে স্ক্রিনের ভেতরে নিয়ে যাই, তাহলে মাউসটা কোন পজিশনে আছে সেটা আমাদেরকে দেখাইতেছে। খুব ইজিলি আমরা এটা বের করতে পারি, এবং আমি যদি মাউসটাকে মুভ করি তাহলে সে ওই পজিশনটাকে সরাসরি দেখাবে। সো আপনারা দেখতে পারতেছেন যে এটা একটা টুপল আকারে আছে, দুইটা ভ্যালু এক্স এবং ওয়াই ভ্যালু আকারে এটা আসলে আমাদেরকে শো করতেছে। এই ভ্যালুটাকে ব্যবহার করে আমরা দেখতে পারি যে আমাদের মাউসটা আমাদের প্লেয়ারের উপরে আছে নাকি স্নেলের উপরে আছে। যদি প্লেয়ারের উপরে থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি স্নেলের উপরে থাকে, যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। এটা আমরা জাস্ট প্লেয়ার র্যাক দিয়ে আসলে চেক করতে পারি যে আসলে এটা কিভাবে হয়। সো যেহেতু আমাদের মাউস পজিশনটা আছে, সেটা আমরা এখন চেক করব আমাদের প্লেয়ার রেক্টের সাথে। সো প্লেয়ার রেক্ট ডট আমাদের যে প্লেয়ার রেক্ট্যাঙ্গুল আছে সেটার সাথে আমি কোলাইড পয়েন্ট যে ফাংশনটা আছে সেটাকে ব্যবহার করব। আগের বার আমরা কোলাইড রেক্টটাকে ব্যবহার করছিলাম, এখন আমরা কোলাইড পয়েন্টটাকে ব্যবহার করব। এটার মধ্যে ক্যাচটা হচ্ছে এরকম যে এটা একটা প্যারামিটার নেয়, যে প্যারামিটারটা হবে একটা টুপল, যেখানে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটাকে দিয়ে দিব। এবং আপনাদের যদি নিচে যদি আমি টার্মিনালটাকে আরেকবার লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে আমাদের মাউস পজিশনটা আসলে আমাদেরকে মাউসের টুপল পজিশনটাকে দেয়, এক্স এবং ওয়াইটাকে। সো আমরা এই ভ্যালুটাকে, যেহেতু আমাদের টুপল পজিশনটা দিতেছে, সেহেতু আমরা সরাসরি এখানে মাউস পোজটা লিখে দিতে পারি। তাহলে আসলে সে চেক করে ফেলবে সাথে সাথে মাউস পজিশনের সাথে যে আসলে কোথায় আমাদের মাউসটা আছে। যেহেতু আমরা প্লেয়ার রেক্টের সাথে আমরা আমাদের কোলাইড পয়েন্টটাকে বের করার চেষ্টা করতেছি, মাউসের কোলিশনটাকে বের করার চেষ্টা করতেছি, সেহেতু সে চেক করবে মাউসের পজিশনটা আসলে প্লেয়ার পজিশনের সাথে কি, প্লেয়ার রেক্ট্যাঙ্গেলের সাথে কিনা। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে মারা খান। সো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিলাম মাউস পজিশন। এখন যদি আমি রান করি তাহলে আসলে কোনো কিছু প্রিন্ট হবে না। তো আমি মাউসটাকে আস্তে আস্তে আমার প্লেয়ারের কাছে নিয়ে যাব, এবং বুম, কোনো কিছু প্রিন্ট হয়নি, কারণ আমি প্রিন্ট ফাংশনই ব্যবহার করিনি। সো আমি এখানে লিখে দিতে পারি প্রিন্ট, এবং প্রিন্টের ভেতর আমি এই পুরোটাকে দিয়ে দিব, কপি করে এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে ট্রু, অথবা এখন আপাতত ফলস রিটার্ন করতেছে। এখন আমি মাউসটাকে আস্তে আস্তে প্লেয়ারের কাছে নিয়ে যাব এবং সাথে সাথে এটা ট্রু হয়ে যাবে। সো আশা করি আপনারা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি কলিশন দেখার জন্য মাউসের সাথে। সো এই সব কলিশন বোঝার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই যে আমরা পরবর্তীতে যখন বাটন প্রেস নিব, অথবা প্লেয়ারের লাইফ অথবা প্লেয়ারের পয়েন্ট কত হয়েছে এটা চেক করার ট্রাই করব, তখন আসলে আমাদের এই কলিশন পয়েন্টগুলোকে ব্যবহার করতে হবে। আপাতত আমরা ব্যবহার করব না, আপাতত আমরা এক্সপেরিমেন্ট করতেছি। সো ব্যাকগ্রাউন্ডে যদি অনেক মানুষের আওয়াজ আপনারা শুনতে পারেন, তাহলে আই এম ভেরি সরি, বিকজ বাসায় মেহমান আসছে অ্যান্ড আমি তাদের কথা কোনোভাবেই থামাইতে পারতেছি না। আমার রুমের মধ্যে যে কোনো টাইমে ঢুকা পড়তেছে, বাচ্চাগুলা চিল্লাচিল্লি করতেছে, মোটু পাতলু দেখতে চাইতেছে। মোটু পাতলু, আমার পিসিতে মোটু পাতলু চলবে। ওরা যদি আইসা বলতো যে ভাই, ভাইয়া 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 ভাইয়া, ও ভাইয়া আমাকে ডোরেমন দেখাও, আমি খুশি মনে ডোরেমন দেখাইতাম। আমাকে বলতো ভাইয়া আমাকে নিনজা হাতুড়ি দেখাও, আমি খুশি মনে নিনজা হাতুড়ি দেখাইতাম। আমাকে যদি বলতো যে ভাইয়া আমাকে দুনিয়ার সবচেয়ে বাজে কার্টুনটা দেখাও, আমি দেখাইতাম। কিন্তু মোটু পাতলুর থেকে বাজে জিনিস এই দুনিয়াতে আর আছে? সমোচা খায়া অন্য লেভেলের পাওয়ারফুল হয়ে যেতেছে, আর একটা চশমা পরা টাকলা। আই এম সরি, আমি কারো অ্যাটাক করতে চাচ্ছি না, আমি একটু ফিলিংসে ঢুকে গেছি। আই এম ভেরি সরি, আমি টাকলা চশমা পরা কোনো টাকলাকে আসলে অ্যাটাক করে কোনো কিছু বলতে চাই না, প্লিজ আমাকে ক্যান্সেল করেন না। সো যাই হোক, আমরা আমাদের গেমের কথায় ফিরে আসি। সো আমাদের এই গেমটার মধ্যে আমরা প্লেয়ারের উপর যখন মাউসটাকে নিয়ে আসতেছি, তখন আমাদের ট্রু প্রিন্ট হইতেছে। তো এটা একটা ট্রু ভ্যালু রিটার্ন করতেছে। সাথে সাথে আমরা আরো মাউসের কিছু ফাংশনালিটিকে চেক করতে পারি। সো এই জিনিসগুলোকে আমি এখানে আসলে
আসলে কমেন্ট করে দিতেছি যেন আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারেন, কারণ এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। সো আমি যেহেতু এটা দেখলাম যে কোলাইড পয়েন্টের মাধ্যমে আমরা মাউসের কোলিশনটাকে চেক করতে পারি, সাথে সাথে আমরা চেক করতে পারি মাউসের কোনো বাটনে আসলে প্রেস হইছে কিনা। সো আমি এটাকে কিভাবে করব, আমি এখানে সেম ওয়েতে প্রিন্ট, তারপর আমি লিখব পাইগেম ডট সেম মাউস ক্লাসটাকে ব্যবহার করব এখানে মাউস ডট গেট প্রেসড। সো গেট প্রেসড মানে হচ্ছে এটা চেক করবে যে আপনি কোনো কিছুতে প্রেস করছেন কিনা। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো 3টা ভ্যালু প্রিন্ট হইতেছে। এর পেছনে কারণ হচ্ছে প্রত্যেকটা মাউসে 3টা বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন, আর একটা হচ্ছে মিডল বাটন যেটা কিছু কিছু স্ক্রলিং এর সময় স্ক্রল বাটনের মধ্যে থাকে অথবা সাইডে দেওয়া থাকে। সো আমি যদি রাইট বাটনে প্রেস করি তাহলে দেখতেছি যে 1 নাম্বার যে ভ্যালুটা আছে ওটা ফলস থেকে ট্রু হয়ে গেছে। আমি যদি 2 নাম্বার বাটনটা রাইট বাটনটাতে প্রেস করি তাহলে সবচেয়ে লাস্টের যে ভ্যালুটা আছে ফলস থেকে ট্রু হয়ে গেছে। আর আমার স্ক্রলের ভেতরে যে বাটনটা আছে সেটাতে প্রেস করলে আমাদের মিডলের যে ভ্যালুটা আছে সেটা ফলস থেকে ট্রু হয়ে গেছে। একসাথে দুইটাতে প্রেস করলে লাস্টের দুইটা হয়ে যাবে, কারণ আমি রাইট বাটনটা আর মিডল বাটনটাকে প্রেস করে রাখছি। এবং আপনারা চাইলে 3টা একসাথে প্রেস করতে পারেন, তাহলে 3টা একসাথেই ট্রু হয়ে যাবে। সো দিস ওয়াজ ফান, আই থিঙ্ক আপনাদের ভালো লাগতে পারে। সো আমি আপনাদেরকে আসলে অনেক কিছু দেখাইতেছি এই ভিডিওতে, যে জিনিসগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব, কিন্তু এইগুলো আসলে ফান। তো এখন আমরা দেখলাম যে আসলে কিভাবে আমরা এখানে আমাদের এই ভ্যালুগুলাকে আসলে কলিশনটাকে চেক করতে পারি, কিন্তু এটা আসলে একটা আইডিয়াল ওয়ে হবে না এই ভ্যালুগুলাকে চেক করার জন্য। আইডিয়াল ওয়েটা হবে এখানে, যদি আপনাদের মনে থাকে আমরা এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার তৈরি করছিলাম। সো ইভেন্ট হ্যান্ডলারটা তৈরি করার পেছনে কারণই হচ্ছে যে আসলে এটা চেক করবে যে আমাদের পুরো গেমের মধ্যে কি কি ইভেন্ট হইতেছে। সো এটা যদি আমরা ইউজ না করি তাহলে আমরা আসলে আমাদের গেমটাকে আসলে বিল্ড করতেছি না। সো জিনিসটা হচ্ছে এরকম যে আপনারা যদি ইভেন্ট হ্যান্ডলারের ভেতরে সেম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, এই মুহূর্তে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সো ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে আমরা আসলে এই পুরো প্রসেসটাকে করব, তাহলে আমাদের কি হবে, আমাদের গেমটা একটু সাজানো গোছানো হবে। আমাদের বারবার খুঁজে বেড়াতে হবে না যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট অথবা ইভেন্ট কোথায় কিভাবে আমরা চেক করছি, কোথায় কোডটা লিখছি। একটু ক্লিন হবে, একটু ফ্রেশ হবে। সো আমরা সবার প্রথমেই এখানে ইভেন্ট হ্যান্ডলারের ভেতরে আমরা চেক করতে পারি যে আসলে আমাদের মাউসের পজিশনটা কি। আপনারা যদি মনে থাকে আমরা এটাই চেক করছিলাম। সো আমি এখানে দেব ইভেন্ট ইফ ইভেন্ট ডট টাইপ ইজ ডাবল ইকুয়ালস টু পাইগেম ডট সবগুলা বড় হাতের মাউস মোশন। তো এটা আসলে চেক করবে যে আমাদের মাউসের কোনো মোশন হইতেছে কিনা। আর আমার নিচে এখানে কেন যেন ইন্টিগ্রেটেড টার্মিনালটা ওপেন হয়ে গেছে। যাই হোক, আমার কিছু করার নেই। সো যাই হোক, অ্যান্ড আমি মাউস মোশনটা এটা ক্যাপচার করবে। সো সে চেক করবে যে আমাদের মাউসটা কি মোশনে আছে নাকি নাই। তাহলে আমি কি করতে পারি, আমাদের যে ইভেন্টটা আছে যেহেতু সে ক্যাপচার করছে আমাদের পাইগেম ডট মাউস মোশনটা ইভেন্টের ভেতর, তাহলে আমরা এখন প্রিন্ট করতে পারি আমাদের ইভেন্ট ডট দিয়ে শুধুমাত্র পজটাকে। সো এই পজ যে ভ্যালুটা আছে এটা একটা ভ্যারিয়েবলের মতো কাজ করবে এবং এই ভ্যারিয়েবলটা আমাদেরকে আসলে মাউসের পজিশনটাকে একটা টুপল আকারে দিবে। সো এখন যদি আমি রান করি তাহলে কোনো কিছু হইতেছে না, বাইরে আছে মাউসটা। যখনই আমি স্ক্রিনের ভেতরে ঢুকবো সাথে সাথে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের স্ক্রিনের ভেতরে মাউসটাকে আমি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যাইতেছি এবং আমাদেরকে সরাসরি মাউসের একেবারে অ্যাকিউরেট ভ্যালুটা পজিশনটা এখানে প্রিন্ট করে দেখাইতেছে। অ্যান্ড আমি মাউসটাকে যদি একেবারে টপ লেফট কর্নারের দিকে নিয়ে যাই তাহলে দেখবো এখানে 0 পজিশনে আমি আমার মাউসটাকে নিয়ে যেতে পারতেছি। এবং একেবারে যদি আমাদের বটম রাইট কর্নারে নিয়ে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ফুল যে স্ক্রিন সাইজটা আছে সেটার কাছাকাছি নিয়ে যেতে পারতেছি, যেটা হচ্ছে 800x400। সো আমরা এভাবে আসলে ইভেন্ট লুপের ভেতর, এটাকে ইভেন্ট হ্যান্ডলারও বলা হয়, যেটা আমি এখন গরমিল করে ফেলতেছি কোনটা বলবো। তো যাই হোক, অ্যান্ড আমরা আরো কিছু জিনিসপাতি এটার মাধ্যমে চেক করতে পারি। সো তার মধ্যে একটা খুবই কুল জিনিস হবে যে আমরা মাউস বাটন প্রেসটাকেও চেক করতে পারি। সো সেম ওয়েতে আমি লিখবো ইফ ইভেন্ট ডট টাইপ ইজ ডাবল ইকুয়ালস টু পাইগেম ডট মাউস বাটন আপ, সরি আপ না, সবার আগে আমি ডাউনটাকে চেক করি। মাউস বাটন ডাউন সবগুলো বড় হাতের হবে। তাহলে আমি এখানে প্রিন্ট করব, সরি अगेन আমি বানানে ভুল করতেছি, প্রিন্ট করব আপ, সরি আপ না ডাউন। আমি এখানে কি করতেছি আমার মাথা গায়েব হয়ে গেছে। তো ডাউন। সো এর মাধ্যমে কি হয় যে আমি যখনই কোনো একটা বাটনকে প্রেস করব তখনই একটা কিছু প্রিন্ট হবে যেটা হবে ডাউন। সো আমি এখানে রাইট মাউস বাটনটাকে প্রেস করলাম, ডাউন প্রিন্ট হইতেছে। লেফট মাউস বাটনটাতে প্রেস করলাম,
ডাউন প্রিন্ট হইতেছে, মিডল মাউস বাটনটাকে প্রেস করলাম, ডাউন প্রিন্ট হইতেছে। সো দিস ইজ প্রিটি কুল, রাইট? সো আমি যখন প্রেস করতেছি, মানে বাটনটা যখন ডাউনে আছে তখন ডাউন প্রিন্ট হইতেছে, আপ করলে কিছু হইতেছে না, এবং আপ কখন হয় সেটাও আমরা চেক করতে পারি। সো এই জন্য আমি এটাকেও এখানে আমি জাস্ট কপি করে নিব, তারপর এটাকে আমি কমেন্ট করে দেব, সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড কমেন্ট করে দেওয়ার পর আমি এটাকে আবার এখানে প্রিন্ট করে জাস্ট মাউস বাটন ডাউন যে ভ্যালুটা আছে সেটাকে আমি আপ করে দিব। সো আপ করে দেওয়ার পর যেন আপ প্রিন্ট হয় সেটা আমরা দেখতে চাই। সো আপটাকে প্রিন্ট হবে যখন আমরা মাউস বাটনটা আপ করব। তো এখন আমি মাউস বাটনটাকে প্রেস করলাম কিন্তু কোনো কিছু প্রিন্ট হইতেছে না, কিন্তু যখনই আমি বাটনটাকে ছেড়ে দিব তখনই আপ প্রিন্ট হইতেছে। আবার দেখতেছি, আবার প্রেস করছি এন্ড ছেড়ে দিলাম, আপ প্রিন্ট হইতেছে। এখন একসাথে আমরা দেখতে পারি যে কখন একটা মাউস বাটন ডাউন হয় এবং আপ হয়। তো এই জন্য আমি এটাকে আনকমেন্ট করে দিব। এখন যদি আমি রান করি, গেমটাকে রান করার পর আমি প্রেস করলে ডাউন, ছেড়ে দিলে আপ প্রিন্ট হবে, প্রেস করলে ডাউন, ছেড়ে দিলে আপ প্রিন্ট হবে। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনাদের যদি মনে থাকে যে আমরা আগের বার জাস্ট নর্মাল কিছু ফাংশন ব্যবহার করে মাউসের সাথে আমাদের প্লেয়ারের কলিশনটাকে চেক করতেছিলাম, তো এখন আমরা আসলে দেখব যে কিভাবে এটা আমরা আমাদের ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে করতে পারি। আপনারা কিছু সময় নিয়ে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করতে পারেন, কারণ আমার মনে হয় আপনারা এই জিনিসটা আগেই বুঝতে পারছেন, যেহেতু আমরা এখানে পজিশনটা পাইতেছি। সো পজিশনটা পাওয়ার মাধ্যমে আমরা কোলাইট পয়েন্টটাকে আবারও এখানে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব নিজেরা আপনারা একটু চেক করতে পারেন। সো আমি এটাকে আবারও টাইপ করব। সো সবার প্রথমে ইফ ইভেন্ট ডট টাইপ ইজ ডাবল ইকুয়ালস টু Pygame ডট মাউস মোশনটাকে আমি ব্যবহার করব। সো মাউস মোশনের মাধ্যমে আমি এটার পজিশনটা পাবো। তো এখন আমি চেক করব যে আমাদের ইভেন্টের যে পজিশনটা আছে সেটা কি আমাদের প্লেয়ারের সাথে কোলাইট পয়েন্টটা আছে কিনা। সো আমি প্লেয়ার রেক্ট ডট কোলাইট পয়েন্টটাকে ব্যবহার করব এবং সেটার ভিতরে আমাদের ইভেন্ট ডট পজিশনটাকে অথবা পজ যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা আসলে একটা ট্রু অর ফলস ভ্যালু পাবো যে আমাদের এই পজিশনটা আসলে প্লেয়ার রেক্টের পজিশনের সাথে এক কিনা। যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। তো আমি এখানে প্রিন্ট করে দিতে পারি আগের মতো কলিশন। সো যদি হয় তাহলে কলিশনটা প্রিন্ট হবে, আর যদি না হয় কিছুই প্রিন্ট হবে না। সো আমি রান করলাম, কোনো কিছু শো হইতেছে না। আমি আমার মাউসটাকে আস্তে আস্তে প্লেয়ারের দিকে নিয়ে গেলাম এন্ড বুম, কলিশন। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এবং এতটুকু আপনারা নিজেরা করতে পারছেন। এটা আসলে একটা যে ফান জিনিস, আমার কাছে মনে হয় যে এইসব ইভেন্টগুলোকে আমি ইজিলি ব্যবহার করতে পারতেছি, যার মাধ্যমে আমরা আসলে পরবর্তীতে অনেক জিনিস করব। এই কলিশনটা ব্যবহার করার মাধ্যমে আমরা প্লেয়ারের পয়েন্ট, তারপর প্লেয়ারের লাফালাফি করা, এইসব জিনিসগুলোকে আমরা আসলে সেট করব যে কিভাবে কি লজিকগুলো বিল্ড আপ হবে, কিভাবে আমাদের গেমটা প্লে হবে, সেই লজিকগুলো আমরা এখানে আসলে শো করব। তো এটাই ধরতে গেলে আমাদের মেইন লজিকের মেইন যে ফাংশনালিটি আছে সেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করাটার আসলে একটা ডেমো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা আসলে আরো অনেক রেক্ট্যাঙ্গেল নিয়ে আরো অনেক ধরনের খেলাধুলা করা যায়, সেই খেলাধুলা সম্পর্কে জানবো। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে, আমার মনে অনেক দুঃখ, কারণ আমার পকেটে টাকা নেই, টাকা লাগবো, স্পন্সরও নেই, স্পন্সরও লাগবো। যাই হোক, সো এখন কথা হচ্ছে এরকম যে আপনারা নিজেরা এই জিনিসগুলোকে একটু বাসায় বসে ট্রাই করেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বললেন না, বিকজ ভিডিওতে আমি সব সমস্যার সমাধান দিয়ে ফেলছি। এর এক্সট্রা আমি নিজেও জানি না, কারণ আমি নিজেও রিয়েল টাইমে আপনাদের সাথে এই গেমটা বিল্ড করতেছি অন্য একটা গেমকে কপি করে। তো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার অ্যান্ড বুম অ্যান্ড বুম অ্যান্ড বুম অ্যান্ড বুম বুম বুম।